2026 সাল বিশ্বকাপকে সামনে রেখে যেখানে অন্য দল এবং কোচ প্লেয়ার বাছাই করতে ও প্লেয়ারদের প্রস্তুত করতে ব্যস্ত, সেখানে অনেক আগে থেকেই আর্জেন্টিনা ও লিওনেল স্ক্যালোনি তাদের শিষ্যদের তৈরি করে প্রস্তুত করে স্কোয়াডও সাজিয়ে রেখেছেন। তিনি 29 সদস্যের স্কোয়াডে জায়গা পাবে পাওলো দিবালাও এবং চমক হয়ে থাকবে মাস্তান তুওনো ও ক্লাদিও এচেভেরি। আর্জেন্টিনার আগে থেকেই পরিকল্পনা মাফক স্কোয়াড সাজানো এবং অন্য দলের স্কোয়াডের কি অবস্থা, এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। 2022 সাল বিশ্বকাপ জয় করার পর থেকে আর্জেন্টিনাতে পরিচিত মুখের সরাসরি অন্য দলে যেমন একটি ম্যাচ খারাপ খেললেই পরের ম্যাচে স্কোয়াড থেকে ছিটকে যায় সেই তারকা, কিন্তু আর্জেন্টিনাতে তেমন নয়। আর্জেন্টিনাতে পুরাতনদের উপরেই আত্মবিশ্বাসী হন লিওনেল স্ক্যালোনি। তাই তো 2026 বিশ্বকাপের জন্যও স্কোয়াড আগে থেকেই আনুমানিক করে রেখেছেন স্ক্যালোনি। অন্য দলগুলোতে এখনও প্লেয়ার বাছাই করতে ব্যস্ত। ফ্রান্স, স্পেন বা জার্মানি কিংবা ব্রাজিল বলেন, এখনও কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্লেয়ারদের বাছাই করে যাচ্ছেন। এমনকি ভিনিসিয়াস ও রদ্রিগোর মতো বড় তারকাকেও হুমকির মুখে ফেলেছেন। এমনকি নেইমার জুনিয়রকে তো ডাকবে না বলেও নিশ্চিত করেছেন দলে। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনির মতে একটি প্রতিভাবান তারকাকে, একটি ফুটবলারকে একাধিকবার সুযোগ দেওয়া উচিত। এখানেই ভুল করে বসেন অন্যান্য ক্লাবের কোচ এবং অন্যান্য জাতীয় দলের কোচরা। এতেই পার্থক্য স্ক্যালোনির সঙ্গে। স্ক্যালোনি যেখানে একাধিক সুযোগ দেন, অন্যদিকে অন্যান্য কোচেরা একবার দুবারের বেশি সুযোগ দিতে চায় না কোনো প্রতিভাবান খেলোয়াড়কে। তাই তো এই দিক দিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি ও আর্জেন্টিনাই সেরা। 2026 বিশ্বকাপকে সামনে রেখে অনেক আগে থেকেই স্কোয়াড পরিকল্পনা করে রেখেছেন লিওনেল স্ক্যালোনি, শুধু সময় মতো স্কোয়াড ঘোষণা করা বাকি। স্ক্যালোনি বলেন, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ সহ বেশ কয়েকটি পরিচিত মুখ ইনজুরিতে থাকলেও তাদের নাম স্কোয়াডে থাকবে। আরেকদিকে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমার সর্বোচ্চ পছন্দের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। সেও যদি 90% ফিট থাকে তবুও তাকে দলে নেওয়া হবে না, 100% ফিট থাকতে হবে তাকে দলে ফিরতে হলে।